প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়া 705 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিক নিয়ে আলোচনা করা হবে এসএসসি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 2। ইতিমধ্যেই প্র্যাকটিস সেট 1 হয়ে গেছে, এখন হবে 2। সিলেবাস অনুযায়ী 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হলো। এই সেটে প্রাচীন যুগের ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত এবং ইউরোপের ইতিহাসের 15টি করে মোট 60টি প্রশ্ন বেছে নেওয়া হয়েছে। তো চলো শুরু করি। তো দেখো, 1 নম্বর প্রশ্নটি হলো, প্রাচীন ভারতে ভোজক বলতে কি বোঝাতো? কৃষক, ভূমি মালিক, যোদ্ধা নাকি শাসক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? ভূমি মালিক। তারপরে প্রশ্ন, অর্থশাস্ত্র প্রথম আবিষ্কৃত হয় কোন গ্রন্থাগারে? তক্ষশিলা বিদ্যালয়ে, কাশী বিশ্ববিদ্যালয়ে, মহীশূর নাকি কলকাতায়? সঠিক উত্তর কি? মহীশূর। 3 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি? যজুর্বেদ। 4 নম্বর প্রশ্ন, সামবেদ মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি? যুদ্ধনীতি, সঙ্গীত ও স্রোত, চিকিৎসা নাকি অর্থনীতি? এর সঠিক উত্তর সঙ্গীত ও স্তোত্র। তারপরে 5 নম্বর প্রশ্ন, দ্বিজ শব্দের আক্ষরিক অর্থ কি? উচ্চবর্ণ, দুবার জন্ম নেওয়া, যুদ্ধবিদ নাকি শিক্ষক? সঠিক অপশন খ, দুবার জন্ম নেওয়া। 6 নম্বর প্রশ্ন, অলকানন্দা নদীর উল্লেখ কোথায় প্রথম পাওয়া যায়? ঋগ্বেদে, মহাভারতে, রামায়ণে নাকি বৌদ্ধ সূত্রে? এখানে সঠিক অপশন ক, ঋগ্বেদে। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কে রচনা করেছিলেন? কালিদাস, ভবভূতি, বাণভট্ট নাকি বিশপ দত্ত? সঠিক অপশন হল ক, কালিদাস। 8 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈদিক ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম? সঠিক অপশন খ, বৌদ্ধ ধর্ম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ধন্বন্তরী কে ছিলেন? 1 ঋগ্বৈদিক ঋষি, চিকিৎসাবিদ্যার দেবতা, কৃষির জনক নাকি সমুদ্র মন্থনে এক অসুর? সঠিক অপশন খ, চিকিৎসাবিদ্যার দেবতা। 10 নম্বর প্রশ্ন, ভিক্ষু সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায়? ক, বুদ্ধগয়া, খ, কুশীনগর নাকি সারনাথ নাকি রাজগৃহ? সঠিক অপশন সারনাথ। 11 নম্বর প্রশ্ন, সূত্র শব্দটির অর্থ কি ছিল প্রাচীন সাহিত্যে? বিজ্ঞান, ধর্ম, সংক্ষিপ্ত বিধান নাকি কবিতা? সঠিক অপশন হল গ, সংক্ষিপ্ত বিধান। 12 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র রচনা করেছিলেন কালিদাস, ভরতমুনি, বাণভট্ট নাকি চরক? সঠিক অপশন হল কি? ভরতমুনি। 13 নম্বর প্রশ্ন, ফাইহেন ভারত ভ্রমণ করেন সমুদ্রগুপ্ত আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে, অশোকের আমলে নাকি হর্ষবর্ধনের আমলে? সঠিক অপশন খ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 14 নম্বর প্রশ্ন, জুনাগড় শিলালিপি কার শাসনকালে উৎকীর্ণ? চন্দ্রগুপ্ত মৌর্য, স্কন্দগুপ্ত, রুদ্রদামন নাকি সমুদ্রগুপ্ত? সঠিক অপশন খ, রুদ্রদামন। 15 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ, ভাগভদ্র, কনিষ্ক নাকি ভদ্রবাহু? সঠিক অপশন হল কি? ক, পুষ্যমিত্র শুঙ্গ। 16 নম্বর প্রশ্ন, মধ্য ভারতের প্রাচীনতম শহর হিসেবে কোন শহরকে বিবেচনা করা হয়? উজ্জয়িনী, বিদিশা, ভোপাল নাকি জবলপুর? সঠিক অপশন হল খ, বিদিশা। 17 নম্বর প্রশ্ন, প্রাচীন অবন্তী মহাজনপদের রাজধানী ছিল মহেশ্বর, সাঁচি, উজ্জয়িনী নাকি পাটলিপুত্র? সঠিক অপশন গ, উজ্জয়িনী। 18 নম্বর প্রশ্ন, মধ্য ভারতের কোন স্থানে অশোকের স্তম্ভলিপি পাওয়া গেছে? কানারাক, সাঁচি, খাম্বাত নাকি বারেলি? সঠিক উত্তর খ, সাঁচি। 19 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে মধ্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি ছিল? পাটলিপুত্র, ভোজশালা, বিদিশা নাকি উজ্জয়িনী? সঠিক উত্তর ঘ, উজ্জয়িনী। 20 নম্বর প্রশ্ন, বিখ্যাত ভীমবেটকা গুহচিত্র কোন জেলা অবস্থিত? রায়সেন, রায়গড়, জবলপুর নাকি বিদিশা? সঠিক উত্তর ক, রায়সেন। 21 নম্বর প্রশ্ন, মধ্য ভারতের
মালওয়া মালভূমি প্রাচীনকালে কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল? মৌর্য, সাতবাহন, কলচুরি নাকি শুঙ্গ? সঠিক অপশন ক মৌর্য। 22 নম্বর প্রশ্ন, চেদি রাজ্য বর্তমান ভারতের কোন অংশে ছিল? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার নাকি ছত্তিশগড়? সঠিক অপশন খ মধ্যপ্রদেশ। 23 নম্বর প্রশ্ন, মধ্য ভারতের গুপ্ত যুগের একমাত্র খননকৃত নগর হল পাটলিপুত্র, এরান, বিদিশা নাকি দৌন্দি? সঠিক অপশন হলো কি খ এরান। 24 নম্বর প্রশ্ন, আলবেরুনি কোন ভারতীয় শাসকের আমলে ভারতে এসেছিলেন? মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ গজনী নাকি বাবর? সঠিক অপশন হলো গ মোহাম্মদ গজনী। 25 নম্বর প্রশ্ন, ইক্কা পদ্ধতি প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ নাকি ফিরোজ শাহ তুগলক? সঠিক অপশন গ ইলতুৎমিশ। 26 নম্বর প্রশ্ন, হাজার দিনারি সেনাকে প্রবর্তন করেন? ফিরোজ শাহ, আলাউদ্দিন খিলজি, আকবর নাকি শের শাহ? সঠিক অপশন খ আলাউদ্দিন খিলজি বা খলজি। 27 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি শহরটি কে নির্মাণ করেছিলেন? হুমায়ুন, শের শাহ, জাহাঙ্গীর নাকি আকবর? সঠিক অপশন হলো কি ঘ আকবর। 28 নম্বর প্রশ্ন, বাবরনামা মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? ফার্সি, তুর্কি, আরবি, সংস্কৃত? সঠিক অপশন খ তুর্কি ভাষায়। 29 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম, রুকাইয়া সুলতানা, জাহানারা বেগম নাকি নূরজাহান? সঠিক অপশন ক গুলবদন বেগম। 30 নম্বর প্রশ্ন, শের শাহ সুরি প্রথম কোন মুদ্রা চালু করেন? রুপি, দিনার, তাম্র মুদ্রা নাকি মোহর? সঠিক অপশন ক রুপি। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, দি স্পিড অফ এনকোয়ারি গ্রন্থটি কে রচনা করেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিবা ফুলে নাকি পেরিয়ার ইভি রামস্বামী? সঠিক অপশন ঘ পেরিয়ার ইভি রামস্বামী। 32 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক সংবাদপত্র প্রকাশিত হয়? সন্ধ্যা, সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ নাকি হিন্দু পেট্রিয়ট? সঠিক অপশন গ সমাচার দর্পণ। 33 নম্বর প্রশ্ন, ভারত প্রতীক নামে পরিচিত ছিলেন সুভাষচন্দ্র বসু, দাদাভাই নওরোজি, পণ্ডিত নেহেরু নাকি শিবনাথ শাস্ত্রী? সঠিক অপশন ঘ শিবনাথ শাস্ত্রী। 34 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম শ্রমিক ইউনিয়ন কোথায় গঠিত হয়? কলকাতা, মুম্বাই, মাদ্রাস নাকি নাগপুর? সঠিক অপশন গ মাদ্রাস। 35 নম্বর প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকা কার দ্বারা সম্পাদিত ছিল? অ্যানি বেসান্ত, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল? সঠিক অপশন ক অ্যানি বেসান্ত। 36 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি, আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোখলে নাকি লালা লাজপত রায়? এক্ষেত্রে সঠিক অপশন দিল কি খ আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। 37 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলার মূল লক্ষ্য কি ছিল? গান্ধী হত্যার চেষ্টা, সাইমন কমিশন বর্জন, বিপ্লবীদের দমন নাকি ভগৎ সিংদের বিচার? সঠিক অপশন ঘ ভগৎ সিংদের বিচার। 38 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? চৌরি চৌরা আন্দোলন, সাধারণ বিদ্রোহ, চম্পারণ আন্দোলন নাকি ইন্দিগো আন্দোলন? এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ইন্দিগো আন্দোলন, যেটা নীল বিদ্রোহ 1859 সালে হয়েছিল। 39 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় নেতা ইংরেজদের বলেছিলেন স্বাধীনতা আমার জন্মসিদ্ধ অধিকার? নেহেরু, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক অপশন হলো কি গ বালগঙ্গাধর তিলক। 40 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের রেলপথে প্রথম রাজনৈতিক বন্দী কারা ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু নাকি অরবিন্দ ঘোষ ও তিলক নাকি বিপিনচন্দ্র পাল ও লাজপত রায় নাকি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? এক্ষেত্রে সঠিক অপশনটা হবে ঘ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 41 নম্বর প্রশ্ন, কোন কংগ্রেস সেশনে গান্ধীজি প্রথমবার উপস্থিত ছিলেন? 1907 সুরাট, 1916 লখনৌ, 1920 কলকাতা নাকি 1922 বোম্বে? এক্ষেত্রে সঠিক অপশন দিল খ 1916 লখনৌ। 42 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নারী মন্ত্রী কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু
রাজকুমারী অমৃত কৌর নাকি ইন্দিরা গান্ধী? সঠিক অপশন হলো গোয়া রাজকুমারী অমৃত কৌর। 43 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে, ব্রিটিশ ও হায়দার আলীর মধ্যে, ব্রিটিশ ও বাংলা নবাবের মধ্যে, নাকি ব্রিটিশ ও শিখের মধ্যে? সঠিক অপশন গোয়া ব্রিটিশ ও বাংলার নবাবের মধ্যে। 44 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে 1875, 1885, 1890, 1882? সঠিক অপশন খ 1885 সালে। 45 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল? এক্ষেত্রে সঠিক অপশন হলো কি অরবিন্দ ঘোষ। 46 নম্বর প্রশ্ন, রেনেসাঁর সূচনা কোন দেশে হয়েছিল? ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড? এক্ষেত্রে সঠিক অপশন হলো কি গোয়া ইতালি। 47 নম্বর প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের পুরোধা কে ছিলেন? জন লুক, মার্টিন লুথার, ক্যালভিন, নাকি জেরোম? সঠিক অপশন খ মার্টিন লুথার। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে শুরু হয়? ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, নাকি ইতালি? সঠিক অপশন হলো কি গোয়া ইংল্যান্ড। নেক্সট, জেমস ওয়াট কিসের আবিষ্কারক? রেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, সুতো কাটার মেশিন, নাকি টেলিগ্রাফ? সঠিক অপশন হলো কি স্টিম ইঞ্জিন। 50 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের আত্মা কাকে বলা হয়? রুশো, নেপোলিয়ন, দন্ত, লুই ফিলিপ? সঠিক অপশন হলো কি ক রুশো। 51 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন প্রথম নিজেকে সম্রাট ঘোষণা করেন 1804 সালে, 1789 সালে, 1815 সালে, নাকি 1799 সালে? সঠিক অপশন হলো ক 1804 সালে। 52 নম্বর প্রশ্ন, কনসার্ট অফ ইউরোপ প্রতিষ্ঠিত হয়েছিল ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে, জাতিপুঞ্জের মাধ্যমে, নাকি নেপোলিয়নের মাধ্যমে? সঠিক অপশনটি হলো ক ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে। পরের প্রশ্ন 53 নম্বর, কার নেতৃত্বে জার্মান একাকীকরণ হয়েছিল? দ্বিতীয় ফ্রেডারিক, গ্যারিবল্ডি, বিসমার্ক, নাকি হিটলার? সঠিক অপশন গ বিসমার্ক। 54 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914, 1918, 1939, নাকি 1945? সঠিক অপশনটি হলো কি 1914 সালে। 55 নম্বর প্রশ্ন, ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়েছিল ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, নাকি জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, নাকি জার্মানি, জাপান, রাশিয়া, নাকি ফ্রান্স, ইতালি, রাশিয়া? এক্ষেত্রে সঠিক অপশনটি হলো কি ক জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি। 56 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1918 সালে, 1919 সালে, 1920 সালে, 1921 সালে? সঠিক অপশন হলো 1919 সালে। 57 নম্বর প্রশ্ন, হিটলার কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? কমিউনিস্ট পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি, নাকি ফ্যাসিস্ট পার্টি? এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি। নেক্সট 58 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয় জার্মানির পোল্যান্ড আক্রমণের ফলে, নাকি জাপানের চীন আক্রমণের ফলে, নাকি ফ্রান্সের হিটলারকে ঘোষণা, নাকি আমেরিকার পার্ল হারবার হামলায়? এখানে সঠিক অপশনটি হলো কি ক জার্মানি পোল্যান্ড আক্রমণের ফলে। সালটা হচ্ছে 1939। নেক্সট 59 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজতন্ত্রের জনক হিসেবে পরিচিত কার্ল মার্কস, রুশো, রোবসপিয়ার, নাকি জন লক? এক্ষেত্রে সঠিক অপশনটি কি ক কার্ল মার্কস। এরপরে দেখো সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে কি ইংল্যান্ডের শিল্পগুলো শুরু হয় 1650, 1750, নাকি 1760, নাকি 1850? এখানে সঠিক অপশন হলো কি গ 1760 সালে। এটাই ছিল কি প্র্যাকটিস সেটের বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।